আজকে বিকেলের নাস্তা হিসেবে দারুণ মজার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। রেসিপিটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তাতে ময়দা কিংবা আটা যে কোনোটা ব্যবহার করতে পারেন। ময়দাটা নেওয়ার পরে আমি এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। 2 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি। এখন ময়দাটাকে ভালো করে তেলের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব একটা শক্ত হবে না, একটু সফট হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তাতে আমি 4-5টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি। লবণ আর মরিচটাকে আমি ভালো করে চটকে নিয়ে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপরে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এগুলিকে দেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি। তো সুন্দর করে ভর্তা করে নিয়েছি আলুগুলো আমার ভর্তা করা হয়ে গেছে। এখন আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে দুটো লেচি কেটে নিয়েছি। এদিকে একটা রুটি বেলনা নিয়ে নিয়েছি। রুটি বেলনা নিয়ে যে ডোটা করে রেখেছিলাম সেখান থেকে আমি একটা নিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়েই আমি এই রুটিটা বেলে নেব। এটা কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না, অবশ্যই তেল দিয়েই বেলতে হবে। তো আমি তেল দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা গোল হতে হবে এমন কোনো কথা নেই, বেশ একটু বড় করে বা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো রুটি আমার বেলা হয়ে গেছে। এখন উপর থেকে ভর্তা করে রাখা আলুগুলো আমি ভালো করে বিছিয়ে দিলাম। এখন একটা সাইড থেকে ভালো করে রোল আকারে পেঁচিয়ে নেব। বেশ সুন্দর করে একটু টাইট করে রোল আকারে পেঁচিয়ে নিতে হবে। মুখটা যাতে খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন রোলটাকে আমি সমান করে ভাগ করে কেটে নেব। তো সমস্ত রোলগুলো আমি এইভাবে সমান করে ভাগ করে কেটে নিচ্ছি। তো রোলগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন পরবর্তীতে যে লেচিটা ছিল সেটাও আমি একইভাবে বেলে নিয়ে সুন্দর করে উপর থেকে ভর্তাগুলো বিছিয়ে দিয়েছি। সাইড থেকে সুন্দর করে শক্ত করে রোল আকারে পেঁচিয়ে নিচ্ছি। আবারও সেই একই শেপ অনুযায়ী রোলটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো এগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এইদিকে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে কেটে রাখা লেচিগুলোকে একটা একটা করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এভাবে সমস্তগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে উপরটা কালার হয়ে আসবে, ভিতরটা নরম থেকে যাবে। এখন পরবর্তীতে যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার বিকেলের নাস্তা। দেখেন ভিতরটা কতটা সুন্দর লেয়ারযুক্ত হয়েছে আর খেতেও অনেক মজাদার। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বিকেলের নাস্তা হিসেবে একবার ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।